তুই আরেকটা ভুল করছিস ছোট, আরেকটা ভুল করছিস তুই। করিস না, এই ভুলটা করিস না। পিকলু একা মরতে চাইছে, ওকে মরতে দে। আর সবাইকে মারার অবস্থা তৈরি করিস না। ওই মেয়ে আর কার কার কি কি ক্ষতি করতে পারে তুই কি জানিস? তুই বুঝতে পারবি? কাম্মা, কাম্মা তার থেকে আগে থানা একটা ডায়েরি করো, তারপর ওকে বাড়িতে রাখো। কোনো দরকার হবে না। আমার চোখ আছে না, আমার চোখ খেয়াল রাখবে ওকে। থাক না ছোট মাসি, আমরা চলে যাচ্ছি। তুমি কেন কথা বলছিস তুই? কেন এত কথা বলছিস? চুপ কর, আমি যেটা বলছি সেটাই হবে। আর এই যে এই মেয়ে, এই কি হলো? তুমি এখানে এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? যে আমি এতগুলো কথা বললাম, তোমার কানে কিছু ঢোকে নি? যাও উপরে যাও, যাও উপরে যাও, উপরে গিয়ে চেঞ্জ করে এসো, আমার সাথে বসবে। আমি তোমাকে বলে দেবো, বুঝিয়ে দেবো সারাদিনে তোমায় কি কি করতে হবে। বাড়ির কাজ করতে হবে না? বাড়িটা কি দেখতে হবে না? এই এতগুলো বছর ধরে আমি একাই সংসারটা টেনেছি, আমি আর পারছি না, আমার ভার লাগছে, ভার। এবার তোমাকে করতে হবে। এবার তুমি সংসারের হাল ধরবে, আর আমি বসে বসে দেখবো, তোমাকে শিখিয়ে পড়িয়ে দেবো। যাও ঘুরে যাও, যাও। তুমি সত্যি আমাকে এই সুযোগটা দেবে? আমি এবার প্রমাণ করে দেব, দেখো আমি সত্যি প্রমাণ করে দেব যে তুমি ভুল কাজ করোনি। তোমরা কেউ ভুল করোনি। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল। অনুরাগ আমার জীবন থেকে চলে গেছে। আমার জীবনের ব্যস্ততা আরো বেড়েছে, আর আমার জীবনে রোদ্দুর এসেছে। মেঘলার ছেলে রোদ্দুর ছাড়া আর কেই বা হতে পারে? অনুরাগ একদিন আমার মেঘে ভরা জীবনে রোদ্দুর এনে দিয়েছিল, আবার নিজেই একদিন সমস্ত রোদ, সমস্ত আলো কেড়ে নিয়ে আমাকে অন্ধকারে রেখে চলে গিয়েছিল। আমি যখন গভীর অন্ধকারে হাবুডুবু খাচ্ছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না চারপাশে, ঠিক তখনই রোদ্দুর আমার জীবনে এসেছে। আজ আমার চারপাশ আলোয় আলোময়। এক রোদ্দুরই আমাকে এক পৃথিবী আলো দিয়েছে। আজ আমার খুব নাম ডাক। খোলা রাস্তায় কখনো হাঁটতে পারি না, ভিড় জমে যায়। গ্রাম, শহর, নগর, বন্দর সব জায়গাতেই আমার নামের পোস্টার।
আমার মুখের ছবি। আমার জীবনে আজ সত্যি সত্যি টাকার কোনো অভাব নেই। অভাব নেই যশ, অভাব নেই খ্যাতির, অভাব নেই মানুষের ভালোবাসার। কিন্তু আমি কি সত্যি এরকম একটা জীবন চেয়েছিলাম? আমি কি সত্যি পাবলিক হতে চেয়েছিলাম? আমার জীবনে আজ সব আছে, সব, শুধু একজন নেই। হয়তো আর কোনোদিন আসবেও না, কোনোদিনও দেখা হবে না আমার সাথে। ও কেমন আছে আমি জানি না। দিদিভাই বলতে চায়, কিন্তু দিদিভাই বলতে চাইলেও আমি শুনতে চাইনি কোনোদিন। ও খারাপ যে নেই এটুকু তো বুঝতে পারি। খারাপ থাকলে সেই খবর আমার কানে আসতো। ও বাড়ির লোক আমার সঙ্গে কেউ যোগাযোগ করে না। শুধু ভালো জেঠু মাঝে মাঝে আমার গান শুনতে যান, এখনো যান। গ্রিন রুমে এসে আমার তারিফ করে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে চলে যান। কোনো প্রশ্ন করেন না। এমনকি রোদ্দুরের উপস্থিতি নিয়েও নয়। যেন পণ করেছেন এ ব্যাপারে একটি শব্দ উচ্চারণ করবেন না। আমিও নিজে থেকে কোনো কথা আর বলতে চাইনি। কেনই বা বলবো? থাক না। সবকিছুর পেছনেই বোধহয় কোনো না কোনো কারণ থাকে। সেদিন আমার সন্তান শেষ হয়ে যাওয়ার পেছনেও হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল যে দিদিভাই যাতে ভালো হয়ে যায়। উনি হয়তো দিদিভাইকে ভালো হয়ে যাওয়ার সুযোগ দিতে চেয়েছিলেন। তাই আজ আমার দিদিভাই রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তুই ভালো থাক দিদিভাই, মন দিয়ে সংসার কর। সংসার বড় মায়ার জিনিস, বড় যত্নের। খুব সুন্দর করে যত্ন করে তাকে লালন কর। কেন এই ভয় কে জানে? ছেলে মানুষই। এই 2 বছরে পৃথিবী অনেক বদলে গেছে। আমরা সকলেই হয়তো নিজেদের মতো করেই একটু একটু করে বদলে গেছি। আর সব থেকে বড় বদল ঘটেছে আমার দিদিভাইয়ের। দিদিভাই এখন ও বাড়িতে সকলের চোখের মণি। দিদিভাই শেষ পর্যন্ত পিকলুদাকে ভালোবেসে সুখী হতে পেরেছে, ও বাড়ির সকলকে সুখে রাখতে পেরেছে। আমার জীবনে সেদিন ওই দুর্ঘটনাটা না ঘটলে দিদিভাই কি আর আজকের দিদিভাই হওয়ার সুযোগ পেত? সবকিছুর পেছনেই বোধহয় কোনো না কোনো কারণ থাকে। সেদিন আমার সন্তান শেষ হয়ে যাওয়ার পেছনেও হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল যে দিদিভাই যাতে ভালো হয়ে যায়। উনি হয়তো দিদিভাইকে ভালো হয়ে যাওয়ার সুযোগ দিতে চেয়েছিলেন। তাই আজ আমার দিদিভাই রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তুই ভালো থাক দিদিভাই, মন দিয়ে সংসার কর। সংসার বড় মায়ার জিনিস, বড় যত্নের। খুব সুন্দর করে যত্ন করে তাকে লালন কর। আমরা একসঙ্গে থেকেছি, চিনি ওকে, এত নাম করেছে মেয়েটা। সারা শহর জুড়ে ওর পোস্টার চারিদিকে। তোদের যেতে ইচ্ছে করে না? দেখতে ইচ্ছে করে না?
দেখো না পিকলু। হ্যাঁ অমনি তুমি যাবে? এখন কি আর টিকিট পাওয়া যাবে দাদা? আর আমি যখন বলেছি বাড়ি শুদ্ধ সবাই আমরা যাচ্ছি, তখন এই যাওয়াটা হচ্ছেই। নদী